এক সেকেন্ডে কীভাবে আপনার পিকচারটা এডিট করবেন দেখুন। আমি শুধুমাত্র ট্যাপ দিতেছি আর পিকচারের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি চেঞ্জ হইতেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখুন। আপনি চাইলে আপনার নিজের পিকচারও ঠিক একইভাবে আপনি এভাবে কাজ করতে পারবেন, যেভাবে আপনার মানে আপনার মন মতো এখানে কাজ করতে পারবেন। কোনো কিছু লাগতে হবে না, মানে কোনো এডিট করতে হবে না, জাস্ট এখানে এনে পিকচারটা রেখে দেবেন। আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু এডিট করতে পারবেন শুধুমাত্র একটা ক্লিকের বিনিময়ে। তো এখন দেখাবো কীভাবে কী করবেন। তো ভিউয়ার্স আমরা চলে আসলাম এখানে। এখানে হচ্ছে তার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। এখান থেকে ক্রম বাজারে চলে আসবেন। ক্রম বাজারে সেখানে সার্চ করবেন হচ্ছে অ্যাডোবি ফায়ার প্লে। এখান থেকে দেখুন অ্যাডোবি ফায়ার প্লে যেটা আছে এটা এখানে সার্চ করার পরে একটা মানে এটার ভিতর প্রবেশ করবেন দেখুন। দেন যেভাবে কাজটা করবেন আর কি, আপনার পিকচার মোবাইলে থাকলে যেভাবে কাজগুলো করবেন আর কি। সো একটা এখান থেকে দেখুন, এখান থেকে অনেক সুন্দর সুন্দর কাজ এখান থেকে আপনি করতে পারবেন। এখান থেকে দেখুন এই যে একটা অপশন আছে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এটাতে ক্লিক করবেন। তার আগে আপনাকে অবশ্যই, আপনার নতুন হলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যার মধ্যে এখান থেকে গুগল অপশন থাকবে। গুগল অপশনে ক্লিক করে দিলে আপনার এক মানে যতগুলো জিমেল আছে আপনার মোবাইলে সবগুলো জিমেল শো করবে। দেন একটা ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। দেন এখান থেকে আপনি যেটা করবো ক্রিয়েট উইথ ফায়ারফ্লাইতে ক্লিক করবো। দেন এখান থেকে দেখুন আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপলোডে ক্লিক করবেন। এখান থেকে আপলোডে ধরুন এখান থেকে আপলোডে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। দেন এখান থেকে পিকচারটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট ডান করে দেবেন। দেখুন এখন পিকচারটা কিন্তু এখন হচ্ছে আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো বা অন্যান্য কিছু করতে পারবো না এখান থেকে। আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড কাজ করবো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ব্যাকগ্রাউন্ড সাজাবো। এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন কীভাবে মানে আপনি যেভাবে লিখে দেবেন ঠিক সেভাবে তারা কাজ করে দেবে। আপনার ব্যাকগ্রাউন্ডগুলো আসবে ঠিক সেভাবে আপনি যেভাবে লিখে দেবেন। তো আপনি এখান থেকে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটা অলরেডি সরে গেছে। সো এখান থেকে আপনি যেটা করবেন এখন হচ্ছে আমি এখান থেকে লিখবো দেখুন ব্লোর ব্যাকগ্রাউন্ড উইথ রেড পিএনজি। দেখুন এটা লেখার পর এখান থেকে জেনারেটে ক্লিক করবো। এখান থেকে জেনারেটে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। তাছাড়া এই কাজটা করতে হলে অবশ্যই আপনার মোবাইলে যে আপনার ইন্টারনেট থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন আপনার খুব সহজেই। এখান থেকে দেখুন একটু ওয়েট করুন এখান থেকে, তাহলে আপনি কাজটা দেখুন কি সুন্দরভাবে চলে আসে। যেহেতু আপনাকে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড দেবে যেগুলো আপনি চাইলে সুন্দরভাবে সিলেক্ট করে করে কাজ করতে পারবেন। তো একটু ওয়েট করুন, ওয়েট করলে আপনি দেখতে পারবেন কাজটা কীভাবে করতে হয় আর কি। অলরেডি ভিউয়ার্স এখান থেকে আপনার দেখুন এখানে অনেকগুলা ব্লোর সিস্টেম কিন্তু চলে আসছে আমাদের মাঝে। এখান থেকে দেখুন এই যে এখানে আপনি যদি চান আরও এখান থেকে মোর অপশন আছে, এখানে ক্লিক করে আপনি এগুলা কাজ করতে পারবেন। দেন যখন আপনার পিকচার ধরুন আপনার এটা পছন্দ হলো, দেন এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে জাস্ট এই যে অপশনটা আছে কিপে ক্লিক করে দেবেন। এখান থেকে কিপে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু চলে আসছে। সো এখান থেকে চাইলে এখন আপনি আপনার গ্যালারিতে নিয়ে এটা করতে পারবেন না, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে ডাউনলোড লেখা আছে, সোজা গ্যালারিতে চলে যাবে। আপনার পিকচারটা ঠিক একইভাবে এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকের বিনিময়ে। আপনার অন্যান্য সময় দেখা গেছে আপনার এই যে কার্সর দিয়ে এভাবে কাটতে কাটতে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে অনেক সময় লাগতো। আর এখানে আপনি জাস্ট লিখে দেবেন আপনার কী পছন্দ, মানে কীভাবে কী কাজটা করতে পারেন, মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা আসে এই লেখায় আপনি লিখতে পারেন যে আপনার কোন ধরনের ব্যাকগ্রাউন্ড সবচেয়ে ভালো পছন্দ ভালো লাগে, ওইটা জাস্ট লিখে সার্চ করে দিলে চলে আসবে। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে